ছজন এসছে, ওদের দেবো চা বিস্কিট। আর আমরা অনেকটা চলে এসেছি, বাদু রোড ধরে যাচ্ছি। এইটাই খাওয়াবো, বলো কিছু। আমরা এখন পরীক্ষার হলে এসে পৌঁছেছি। আজকে বেঙ্গলি পেপার কেমন হবে জানি না। মেনুতে রয়েছে লাউ শাক, এখানে আলু সিদ্ধ। এখানে এখন সব জামা কাপড় এই যে ভাঁজ করলাম, এগুলো রাখবো ওয়ার্ড্রয়ের মধ্যে। আর কম্বলগুলো যাবে লন্ড্রিতে কাচতে, এখনো সেইভাবে পড়ে রয়েছে, এর এখনো কোনো ব্যবস্থা হলো না। ফটোটা এখনো বাঁধাতে হবে, মানে সরি বাঁধানো বলছি কেন, ওখানে টানাতে হবে, মিস্ত্রি আসেনি তাই হয়নি। এই যে জামা কাপড় দিয়ে দিচ্ছি, কিছু জামা কাপড়ের সাথে এই যে মেশিনের মধ্যে এই কম্বলটা দিয়ে দিই, পাতলা কম্বল হয়ে যাবে। আর বড়গুলো তো লন্ড্রিতে দিতে হবে। চলো, মোটামুটি হয়ে গেল। আগের দিন একটা কাঁচা হয়ে গেছে, আর এইটা কাঁচা হলে তুলে রাখবো। এই মানি প্লান্ট গাছটা যদি বড় হয়, দেখো এখান থেকে ছোট্ট পাতা হচ্ছে, অ্যাকচুয়ালি রোদ্দুর লাগে, তাহলে এই জালনা দিয়ে পুরো বাইয়ে দেবো, খুব সুন্দর হবে। চলো পেপারটা তুলে নিই এবার। পেপার তুলে নিয়ে এসছে, আনন্দবাজার পেপার। এখানে চলছে জল ভরা, এখানে বসিয়েছি চায়ের জল। অনেকটা বেলা হয়ে গেল, এখনো চা খেতে পারলাম না, আর জলটা আরো ভরতেও হবে। আর এখানে দেখো অনেক দিন বলতে 2 বছর আগে এই মিক্সি মেশিনটা পেয়েছিলাম গিফটে, কোনো কিছু কেনার বিনিময়ে মনে গিফটটা দিয়েছিল। এই যে এরকম কি, যাই হোক আমি তোমাদের শেয়ার করব, যখন খুলবো তখন দেখাবো। সেদিন পাতুরি করেছিলাম আর চিন্তা করেছিলাম এই কলার পাতাটায় ভাত খাবো, আর খাওয়া হয়নি। যা কাটতে কটা লাউ শাক রান্না হবে, লাউ শাকগুলো কচি আছে, অল্প করেই রান্না করবে। একদিনে এত করলে আবার বাসি শাক খেতে ভালো লাগে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। শুরু করলাম, 1 কাপ চাও খাবো, শুরুটা অনেক আগেই করেছি। আর বাই দা ওয়ে, আজকে রাজার বাংলা পরীক্ষা, আশা করি আজকে পরীক্ষাটাও হয়ে যাক। সেদিন যা অবস্থা হলো, পরীক্ষা তো ক্যান্সেল হয়ে গেল। এখন মনে ওই ভয়ই লাগছে যে গেলে আবার কি হয়। একবার যদি এরকম হয় না, এটা আবার মাথার মধ্যে কাজ করে। একটু রাজাকেও ডেকে দিয়েছি, রাজা করছে। অ্যাকচুয়ালি মানে রাতের জাগার অভ্যাস, কি করে আমি জানি না। যাই হোক চলো, বেশি আবার বলবো না। আর এইদিকে আমি তো বলেছি আমাকে আজকে একটু নিয়ে যেও, বাংলা পরীক্ষা আজকে আবার সবাই আসবে। আর দেখি কি করে, আবার কাজের মানুষ বলবে আবার গাড়ি নিতে হবে, আমি বাইকে ঠোকে দিয়ে কত কাজ করি করি। ঠিক আছে, যদি নিয়ে যায় তো যাব, না হলে আমার আর যাওয়া হবে না। এমনিতেও ওর বন্ধু গ্রুপ যারা আছে প্রত্যেকেই ওরা সায়েন্স নিয়েছে, রেগুলারই আসতো, কিন্তু আমার তো আর যাওয়া হতো না। আর আজকে কেউ ওর ফ্রেন্ডদের মধ্যে কেউ মনে হয় হিন্দি আছে, আর ওরা ম্যাক্সিমাম বাংলা। প্ল্যান্টগুলোতে একটু জল দিয়ে দিই। আর দেখো শুকিয়ে কি অবস্থা, বেশি গরম পড়েনি তাতে এই অবস্থা। আর পুরো গরম পড়লে কি অবস্থা হবে গাছগুলোর, সেটাই চিন্তা করছি। বাম্বুটিটাও একটু দিয়ে দিই, জলটা শুকিয়ে গেছে। মেশিনে যে কাঁচা কমপ্লিট, চলো কম্বলটা মেলে দিই, তারপরে তো সব কিছুই মেলে দিতে হবে। রোদ্দুরও উঠেছে ভালো। এই কম্বলগুলো মেশিনে কাচতে খুব সুবিধা, খুবই সুবিধা, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, জল তো থাকেই না, জাস্ট একটু রোদ্দুরে দেওয়া বেশ শুকানোর জন্য। আর সব জামা কাপড়ও মেলে দিই, কম্বল তো মেলা হয়ে গেল। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করবো, সকালে আবার ব্রেকফাস্ট কি বল, যাই হোক ব্রেকফাস্ট করবো। সেটা হচ্ছে মুড়ি, ছোলার ছাতু, দেখো গুড়, টক দই। আমাদের হচ্ছে এই খাওয়া। আজকে আবার একটা বেল নিয়ে এসছে, এই বেলটায় ভালো ঘ্রাণ বেরোচ্ছে, আশা করি ভালো হবে খেতে। মিস্ত্রিদের জন্য চা বানিয়েছি, ওরা 6 জন এসছে, ওদের দেব চা বিস্কিট। আর এই হচ্ছে এটাকে ক্ষীরকদম, এইগুলো দিয়ে
আবার স্নান করব, 11টা বাজতে গেছে, রাজাকে আবার খাইয়ে দেবো, দিয়ে আমি যাব রাজার সাথেও আজকে স্কুলে যাব। বলো ঝটপট করে নিই কাজগুলো। আমার স্নান কমপ্লিট। এই যে রাজাকে খাইয়ে দেবো আজকে আলু সিদ্ধ, ঘি আর এই যে মাছ ভাজা, এই দিয়ে এখন রাজাকে খাইয়ে দেবো। এই যে জুতো পড়ছে রেডি, আমিও রেডি, এখন তালা বন্ধ করে বেরোবো, দেরি হয়ে গেছে অনেকটা লেট। আমরা অনেকটা চলে এসেছি, বাদুর রোড ধরে যাচ্ছি, কেননা চাপাডালি ডাকবাংলো ওইসব থেকে যে জ্যাম হয় তার জন্য বাদুর রোডে গাড়ি ঘোড়া চলে, কিন্তু অত জ্যাম ঝঞ্ঝট হয় না, ফাঁকায় ফাঁকায় চলে যায়। স্কুলের সামনে আর গাড়ি দেখো সব। আজকে মায়েদের দেখা যাচ্ছে না, এখন আর কেউ দাঁড়িয়ে থাকে না। আমরা এখন পরীক্ষার হলে এসে পৌঁছেছি। আজকে বেঙ্গলি পেপার কেমন হবে জানি না। তাই তো, আর সবাই আসেনি না। এই তো চলে গেল রাজা। আমি তো বললাম তোমাদের ভালো হলে আমাদেরও বলছো ভালো হচ্ছে। এই দেখো দেখো আর সবাইকে আসে না। গেটের সামনে দাঁড়িয়ে এই ভিডিওটা করলাম। স্কুলটার লাস্ট একটু তো ভিডিও করতেই হয়, কত বড় দেখো, আর সাইডে তো আরো অনেক জায়গা, হস্টেল আছে, অনেক কিছু রয়েছে। চলে যাচ্ছে এখন, ওরা তো চলে গেছে অনেকক্ষণই ক্লাসের মধ্যে, আর মায়েরাও চলে গেল, অটো করে বেরিয়ে গেছে, কেননা এখন আর কেউ বসতে চায় না, শুধু একজনের মাই রয়েছে, আর কয়েকজন রয়েছে তাদের আমি চিনি না। আমাদের গ্রুপে 3 জনই এসছে আজকে, সবাই আসেনি। ফার্স্ট পরীক্ষাতেই সবাই এসেছিল, আর এখন সব বাবাটা দিয়ে চলে যায়। আসলে কেউ আর মানে এসে আবার চলে যাবে, চাপ হয়ে যায়, ওই জন্য 2 জন বেরিয়ে গেল অটোয় করে। আমি যদি চাপাডালিতে যেতাম, চাপাডালি দিয়ে আমাদের গাড়ি করেই নিয়ে যেতাম ওদের, কিন্তু আমরা ভিতর বাদুর রোডে দিয়েই চলে যাব। ওরাও বললো কি আরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চাপাডালিতে প্রচুর জ্যাম হয়েছে, তাহলে তো আরও ফেঁসে যাব, না হলে তো। ওরা অটো করে বেরিয়ে গেল, আমি ওই যে এখন সামনে গাড়ি করে বেরিয়ে যাব, গাড়ি ঘোরাচ্ছে। স্কুল থেকে বেরিয়েই রাস্তাটা দেখো কি সুন্দর, ওখানে লোকেশনটা সত্যিই ভালো, যেমন বড় রাস্তা, চারিপাশ দিয়ে এত সুন্দর গাছপালা, ভালোই লাগে। আর ভিডিওটা দেখো আমি বানাই, প্লিজ তোমরা একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা দেখো, তাহলে আমার ভালো লাগবে। চলে এসেছি বাড়িতে, চাবিগুলো না নিয়েই নেমে পড়েছি, আবার এখন গ্যারেজে যেতে হচ্ছে চাবি আনতে। এই যে গাড়ি থেমেছে, চাবি নিইনি একটাও। চলে এসছি আমরা, আর বাইরে কি রোদ্দুর বাবা, বাইরে বেরোলে বোঝা যায় ভালো গরম পড়েছে, ঘরে এখনো বোঝা যায় না। এখন 2:30 বাজে, রাজার তো পরীক্ষাও চলছে, কি দিচ্ছে বাবা, আরো বাংলা বলে কথা। আর আমরা এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি, খাবো। মেনুতে আজকে অনেক কিছু রয়েছে দেখো, মেনুতে রয়েছে লাউ শাক, এখানে আলু সিদ্ধ রাজার জন্য করা হয়েছিল, রয়েছে, আমরাও খাচ্ছি। আর এই রয়েছে মাছ ভাজা, একটু হাফ হাফ করে নিলাম, এখানে লেবু, এখানে হচ্ছে বরবটি, আর হচ্ছে শিম ভাজা, আর এই হচ্ছে কাতল মাছের কষা কষা ঝোল, আর সঙ্গে ফ্রিজের একটু ডাল আছে। আর এই দেখো মুখ বন্ধ করে খাওয়া দাওয়া পুরো শেষের দিকে, দিতে পারলাম না, খাওয়া হয়ে যাচ্ছে, এমন খায়। চলো আমিও তাহলে খাওয়া দাওয়া করে নিই। একদম রাত্রির বেলার খাবার দাবার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বলি না বিকালবেলা সেইভাবে কিছু করার থাকে না, তবু একটু হাঁটতে বেরিয়েছিলাম। রাজা পরীক্ষা দিয়ে এসছে, বললো ভালোই হয়েছে। ও আবার এগরোল খেলো, ও না আর রাত্রে ভাত খাবে না, এসে ভাত খায়, ওই একবারই ওর খাওয়া দাওয়া। আর এই যে ওকে আবার রাত্রিবেলায় কফি করে দিতে হবে, রাত্রির বাজে 11টা, তাই ওকে ফ্লাক্সে কফিও করে দিলাম, ও রাত্রির এখন 11:30 বাজে। আমার এডিটিংটা কমপ্লিট হলো। আর একটা কথা তোমাদের আমার বলার আছে, সেই কথাটা হচ্ছে, আমি যে বড় ভিডিওটা ফেসবুকে লিঙ্কটা দিই, সেই লিঙ্কটা ক্লিক করলেই কিন্তু ইউটিউবে তোমরা ভিডিওটা দেখতে পাও। আমার একটাই রিকোয়েস্ট, 5 জন করো, 7 জন করো, আমার কাছের মানুষরাই করো, দূরের এখন আমি কাউকে দেখি না, যে লাইকটা ফেসবুকে করো ওখানে না করে বড় ভিডিও ক্লিক করে যে ইউটিউবে দেখছো, ওখানে দেখবে লাইক, শেয়ার সব কিছুই পরপর আছে।
তাই আমার বলার উদ্দেশ্য ওই ইউটিউবের ওখানেই লাইকটা করো, তাহলে আমার ভিডিওগুলোর অনেকটা আরেকটু আগে এগোতে সাহায্য করবে। ফেসবুকে যদি তোমরা লাইক দাও বড় ভিডিও লিঙ্কে, কোনো ফায়দা নেই, কিচ্ছু হবে না। অবশ্যই লাইক দেবে, যেগুলো আমি রিলস দিই, শর্টস দিই, সেগুলোতে লাইক দেবে। প্লিজ এটা একটু মাথায় রেখে তোমরা ইউটিউবে বড় ভিডিও লাইক দিও। আর যা বলার বলে দিলাম, তোমরা বুঝে নেবে, নিশ্চয়ই বুঝতে পারবে আমার কথাগুলো। চলো টাটা।